আল্লাহ নবী ডাকতে বলছেন, আলী রে কি প্রশ্ন করবা, যত প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর দিতে চাই। যেরকম আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবীর কাছে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল হতো, পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে আপনার উপরে নাজিল হয়, তাহলে আমরা কি মনে করব আপনি পাহাড়ের চাইতেও শক্তিশালী? আল্লাহু আকবার। আমরা কি মনে করব আপনি পাহাড়ের চাইতেও শক্তিশালী? আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, ওমা আলী রে, আজকে তোমার প্রশ্নের উত্তর দিতে চাই না, এই উত্তর আমি তোমার একদিন দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। লম্বা কথা, একদিনেই শেষ হবে না। আমার বন্ধুরা, মক্কা বিজয় হওয়ার দিন আল্লাহ নবী মক্কা বিজয় করার জন্য প্রায় 10 থেকে 12,000 সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী মক্কার ভিতরে থেকে প্রায় 360টা মূর্তি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, সব মূর্তিগুলো টেনে হেসড়ে বের করে দাও, সব মূর্তিগুলোকে টেনে হেসড়ে বের করে দাও। আল্লাহর নবী বললেন, অকুল জাল হাকু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী পড়তেছেন কোরআনুল কারীমের একটি আয়াত, হক এসেছে, বাতিলকে এখন বিদায় নিতে হবে। হক এসেছে, বাতিলকে বিদায় নিতে হবে। কাবার ঘরে কোনো মূর্তি থাকবে না, সব মূর্তিগুলোকে টেনে হেসড়ে বের করে দাও, সব মূর্তিগুলোকে বের করে দেওয়া হলো। একটা মূর্তি অনেক উপরে থাকার কারণে হযরত আলী মূর্তিটা নামাতে পারতেছে না। আল্লাহ নবীর কাছে খবর চলে গেল, একটা মূর্তি নামানো সম্ভব না। আল্লাহ নবী চলে আসলেন, ডাক দিয়ে বলছেন, আলী রে, এই মূর্তি নামাতে পারতেছে না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মূর্তিটা অনেক উপরে থাকার কারণে নামাতে পারতেছি না। আল্লাহ নবীকে আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে উঠুন, আমার কাঁধে উঠে মূর্তিটারে নামিয়ে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আলী রে, না না, তুমি আমার কাঁধে ওঠো। আলী ডাক দিয়ে কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে ওঠেন। আলী ডাক দিয়ে কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আলী শোনো, ও আলী, আমার লোড তুমি সহ্য করতে পারবা না। যেরকম আল্লাহু আকবার। আমি তোমার কাঁধের মধ্যে যদি উঠি, ও আলী, তুমি আমার লোড সহ্য করতে পারবা না। আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে চেনেন, আমি আপনার জামাতা। শুধু জামাতা নয়, আপনার জবান থেকে বের হয়েছে আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ নাকি আমার বাগ করে পাঠিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ও নবী, শুধু তাই না, খাইবারের অবস্থা আপনি আমার কাছে জানেন, খাইবারের অবস্থা জানেন। 3 দিন যাবত যুদ্ধ হয়, কোনো রেজাল্ট নাই। যেরকম আল্লাহু আকবার। 3 দিন যাবত যুদ্ধ হচ্ছে, কোনো রেজাল্ট নাই। আল্লাহ নবী এশার নামাজের পর সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আগামীকাল এমন একজন মানুষের কাছে আমি তরবারি তুলে দেব, যেই মানুষটাকে আল্লাহ এবং তার রাসূল বড় ভালোবাসে। আর আল্লাহ এবং তার রাসূল শুধু তারে ভালোবাসে না, সেই মানুষটা আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসে। যেরকম আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা রাত ঘুমাতে পারেন নাই, শুধু ছটফট করেছেন। আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলছেন, ও আব্দুল্লাহর বাবা, ও আমিরুল মুমিনিন, ও ওমর, আপনি কেন ছটফট করতেছেন? আপনার কেন ঘুম আসে না? ডাক দিয়ে বলছেন, বিবি রে, কেমনে ঘুম আসে বলো? বিশ্বনবী বলেছে, কালকে সকালবেলায় এমন একজন মানুষের হাতে আল্লাহর হাবিব তরবারি তুলে দেবে, যেই মানুষটাকে আল্লাহ এবং তার রাসূল বড় মহাব্বত করে। শুধু তাই না, সেই মানুষটাও আল্লাহ এবং তার হাবিবকে মহাব্বত করে। আমার কাছে মনে হয়, আমার ইচ্ছা পোষণ হয়, সেই ব্যক্তিটা যদি আমি হতে পারতাম কতই না ভালো হতো। আল্লাহর হাবিব কি আমার কথা বলবে নাকি? এই চিন্তায় ওমরের সারা রাত ঘুম নাই। শুধু ওমরের না, অসংখ্য সাহাবী রাতের বেলা ঘুম হয় নাই। সকালে ফজরের নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের সবাইকে দেখতেছি, আমার আলীকে তো দেখতে পাচ্ছি না। যেরকম আল্লাহু আকবার। আমার আলী কোথায়? আমার আলীকে দেখতে পাচ্ছি না কেন? এইবার একজন সাহাবী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে, চোখের ব্যথার যন্ত্রণার কারণে জামাতে হাজির হতে পারে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, যাও আমার আলীকে নিয়ে আসো, আমার আলীর সাথে কথা আছে। 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে হযরত আলী আসলেন। সাহাবীদেরকে বললেন, তোমরা একটু ফাঁকা করে দাও, একটু জায়গা করে দাও আমার আলীকে আসার জন্য। হযরত আলী চলে আসলেন। আল্লাহ নবীর একেবারে কাছাকাছি বসে গেল। আলী ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের বড়
বড় জ্বালা যন্ত্রণা, এই জন্য ফজরের নামাজে আসতে পারি নাই। আল্লাহ নবী নিজের মুখ থেকে একটু থুতু বের করে আলীর চোখে লাগিয়ে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। একটুখানি থুতু চোখের মধ্যে লাগিয়ে দেওয়ার পর একটা সেকেন্ড গেল না, সাথে সাথে হযরত আলীর চোখটা সুস্থ হয়ে গেল, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আলী, ও আলী, এখন তোমার কেমন লাগতেছে? আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় শুধু ভালো লাগতেছে না, অতীতে আমার চোখ এত ভালো ছিল না, আজকে যতটা ভালো হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলুন আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন কি আপনারা? আর খারাপ লাগতেছে নাকি? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী একটা তরবারি আলীর হাতে তুলে দিলেন, যাও, খায়বারের যুদ্ধ হচ্ছে, 3 দিন থেকে কোনো রেজাল্ট নাই, আজকে তোমার হাতে তুলে দিলাম, আল্লাহ তাআলা বিজয় দান করতে পারে। সুবহানাল্লাহ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুরাহাব নামের একজন কাফের সিংহের মতো গর্জন করতেছে, কে আছো আমার মোকাবেলা করবা? যদি স্ত্রীকে তোমরা বিধবা বানাতে চাও, কে আছো আমার মোকাবেলা করবা? যদি সন্তানগুলোকে ইয়েতিম বানাতে চাও, কে আছো বাবা মার বুক খালি করতে চাও, আমার সাথে যুদ্ধ করো। সিংহের মতো গর্জন করতেছে, বাঘের মতো হযরত আলী আসতেছেন, আল্লাহু আকবার। বাঘের মতো সামনে দাঁড়িয়ে মুরাহাবকে ডাক দিয়ে বলছেন, মুরাহাব, তোমার চিন্তা করার দরকার নাই কার সন্তান যাবে, কায় বাবা হারাবে, কে স্বামী হারাবে, এই নিয়ে তোমার টেনশন করার দরকার নাই। মুরাহাব ডাক দিয়ে বলছেন, আলী রে, তুমি কি আমারে চেনো? আমার কথা এই খাইবারের অঞ্চলে আমার কথায় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায়, তুমি আমারে জানো না? আমার তরবারির আঘাতের কথা শুনলে এই এলাকার মধ্যে কোনো মানুষ আর থাকে না, যত বড় পালোয়ান হোক চলে যায়। আমার কথা শোনার পর যুদ্ধের ময়দানে কেউ আসতে সাহস পায় না। আলী, তুমি আমারে চেনো? আলী ডাক দেয়া কয়, আমি তোমারে চিনি, তোমার এত গপ্প দেওয়ার দরকার নাই, তুমি কি আমারে চেনো? আল্লাহু আকবার বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি কি আমারে চেনো? মুরাহাব, আমারে জানো নাকি? না, তোমারে তুমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান থেকে বলেছেন, আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আমারে বাঘ বানিয়ে পাঠিয়েছে, অতএব কাফেরদের জন্য যদি আমি বাঘ হই, তোমার মতো পাতি শিয়াল, এরকম হাজার হাজার শিয়ালকে আলী ভয় করে না। যেরকম আল্লাহু আকবার। মুরাহাব, তরবারি চালাও। মুরাহাব ডাক দে বলছে, না, তরবারি আগে চালাবো না, তুমি আগে তরবারি চালাও। আলী ডাক দে বলছেন, মুসলমান আগে আঘাত করে না। যেরকম আল্লাহু আকবার। মুসলমানকে যখন আঘাত করা হয়, মুসলমান শুধু প্রতিরোধ করে। যেরকম আল্লাহু আকবার। আমরা তাই দেখেছি, কথা বলুন ঠিক কিনা? মুসলমানরা সন্ত্রাসীর জাতি না, মুসলমান মানুষের ধ্বংসাত্মক কার্যক্রমের সাথে জড়িত না, কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো 5 আগস্টের পর, 5 আগস্টের পর এই দেশ থেকে যখন স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তখন এদেশের হিন্দু ভাইরা বড় সমস্যায় ছিল, কথা বলেন না? আতঙ্কের মধ্যে ছিল, কখন জানি কার বাড়ি ঘর পুড়ে দেয়, কখন জানি কার বাড়ি জ্বালিয়ে দেয়, মনে হয় 71-এর মতো গরু লুট হবে, কথা বলেন না কেন? এরা আতঙ্কে ছিল। আপনারা বলুন দেখি, আপনারা পাহারা দেন নাই? হিন্দুদের বাড়িতে আমরা পাহারা দিয়েছি,
রাত জেগে জেগে আমি আব্দুল হান্নান নুরি পাহারা দিয়েছি, আমার পাশের বাড়ির হিন্দু ভাইদের গরু ছাগল পাহারা দিয়েছি। শুধু তাই না, তাদের বাড়ি ঘর যাতে নিরাপদ থাকে কাজ করেছে, কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, মন্দির পর্যন্ত পাহারা দিয়েছি। ওরা পূজা করে, সেই পূজা মণ্ডপে আমাদেরকে যেতে হয়েছিল, কথা বলুন ঠিক কিনা? তার মানে আমরা তাদের মূর্তি পূজা দেখার জন্য যাই না, আমরা ষড়যন্ত্রকে পাহারা দেওয়ার জন্য গেছি, কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা জানি মাত্র কয়েকজন জালেম বাংলাদেশ ছেড়েছে, মাত্র কয়েকজন স্বৈরাচার বাংলাদেশ ছেড়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ জালেমদের প্রেতাত্মারা বাংলার জমিনে এখন অবস্থান করছে। ওই মূর্তি ওরাই ভেঙে ফেলবে, ওই হিন্দুদের বাড়িতে ওরাই আগুন দেবে, কথা বলুন ঠিক কিনা? 15 বছর যারা তাদের গাঁও সত্যিয়া 12টা বাজিয়ে দিয়ে ভোট নেওয়ার চিন্তা করেছিল, ওরাই ওই বাড়িগুলোতে আগুন ধরাবে। আগুন ধরিয়ে দেওয়ার পর শুধু মোল্লাদের বদনাম হবে, কথা বলুন ঠিক কিনা? ভারতের কাছে আমাদেরকে কালারিং করবে। ভারত তো আমাদের চিরশত্রু, কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, কান খুলে একটা কথা শুনে রাখো, ভারত আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহর হাবিব বলছেন, গোটা দুনিয়ার মধ্যে সব দেশ যদি তোমাদের বন্ধু হয়, হিন্দুস্তান তোমাদের বন্ধু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? প্রশ্ন হতে পারে, হুজুর এটা কেমন কথা বলছেন? আল্লাহর নবী গাজওয়া হিন্দের কথা বলেছেন, আল্লাহর নবী গাজওয়া হিন্দের কথা বলেছে। গোটা পৃথিবীর মুসলমানদের সাথে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, সেটার নাম গাজওয়া হিন্দ। আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধে যারা জীবন দেবে তাদের মর্যাদা বদরের সমান হবে, যেরকম সুবহানাল্লাহ। মুসলমানদের রক্ত এত বেশি হবে, মুসলমানদের রক্ত মুসলমানদের হাঁটু পর্যন্ত হয়ে যাবে। সেনাবাহিনীর মধ্যে একটা দল পালিয়ে যাবে, আরেকটা আত্মসমর্পণ করবে, আরেকজন, একটা দল থাকবে শুধু আল্লাহর রাস্তে তারা যুদ্ধ করবে। রব্বুল আলামিন সেই দলটার হাতে বিজয়কে দিয়ে দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ রাসূল করেছেন সেটা হবে হিন্দুস্তান। সেটার নাম কি? হিন্দুস্তান। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বৃহত্তম হিন্দুস্তান হলো ভারত, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, তার মানে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন এই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। গোটা দুনিয়ার মুসলমান জেনে রাখা দরকার, ভারত কোনোদিন বাংলার বন্ধু হতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আমরা দেই তাদের মন্দির পাহারা, আমরা দেই তাদের বাড়ি পাহারা, কিন্তু আমরা ভারতে দেখতে পেলাম আমার ভাইকে ওরা ধরতেছে, রাস্তার মধ্যে ধরতেছে আর বলতেছে, বল জয় শ্রীরাম, কথা বলেন না? খেয়াল কত মুসলমানকে নির্যাতন করতেছে। শুধু তাই না, মসজিদগুলো ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, কথা বলুন ঠিক কিনা? ভারতের বাতাস পাওয়ার পরে বাংলাদেশে ইসকন নামধারী একটা সন্ত্রাসী সংগঠন মাথা চাড়া দিয়েছিল, কথা বলুন ঠিক কিনা? এই সন্ত্রাসী সংগঠনটা গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য চট্টগ্রামের বুকে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা জবাই করে, কথা বলুন ঠিক কিনা? আমরা এতটুকু জানি, তার মানে তুমি আমাদেরকে চেনেছো, পাহাড় দেখেছো, উচ্চতা দেখো নাই, কথা বলুন ঠিক কিনা? সাগর দেখেছো, গভীরতা দেখো নাই? বাংলাদেশের তাওহীদ জনতা দেখেছো, ইমানি শক্তি দেখো নাই? আমরা বলবো এলাকার হিন্দু ভাইদেরকেও জানিয়ে দিতে চাই, তোমরা আমাদের আমানো, তোমাদের জানমালের নিরাপত্তা আমরা দেব, তোমাদের বাড়ি যদি পাহারা দেওয়া দরকার হয় পাহারা দেব, কিন্তু ইসকনের সাথে যদি গলা মিলাও, সুর মিলাও, তাহলে ইসকনের যেমন অবস্থা হয়েছে তোমাদের অবস্থা তেমনই হবে, কথা বলুন ঠিক কিনা? ইসকন বাংলার জমিন আজ না হয় কাল ইসকনকে ছাড়তে হবে। এটি শাহজালাল, শাহপরান, শাহ মকদমের দেশ, এটা গৌর গোবিন্দের দেশ না, কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহওয়ালাদের দেশ, এটা সাইদির দেশ, নিজামীর দেশ, এটা নরেন্দ্র মোদীর না। অতএব এই দেশে বসে বসে এই দেশের বাতাস নিবা, এই দেশের অক্সিজেন গ্রহণ করবা, এই দেশের জমিনে চলবা, আমার সোনার বাংলাদেশে চলবা, আর চিন্তা করবা ভারত নিয়ে, তা হবে না। বাংলাদেশে যদি থাকো বাংলাদেশকে ভালোবাসতে হবে, হিন্দুস্তানের ভালোবাসা থাকলে রাতারাতি পালিয়ে যেতে হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা বুকে জায়গা দিয়েছি আর আমাদের কোষ কাটবা, তা মেনে নিতে পারবো না। এটা মনে রেখে হিন্দু ভাইদেরকে বলছি, এটা মনে রেখে পথ চলতে হবে। কোথায় আওয়ামী লীগ জানেন তো? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাই গেল দেশটা ছাড়িয়া, মানুষের মুখের হাসি আসলো ফিরিয়া, কথা বলুন ঠিক কিনা?
বাংলাদেশের মানুষ যে কি খুশি হয়েছে এটা না আমরা জানি। এই কথা বললে অনেকের মুখ বেজার হয়ে যায়। বেজার হয় কাদের বলেন তো দেখি? আহা, ওই গ্রুপের যারা, বুঝতেছেন? হ্যাঁ, দেখলেই মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হ্যাঁ, পাঞ্জাবিওয়ালারা কোন কামটা ঘটাইলো? এই দেশ স্বাধীনতার পিছনে সকলেরই অবদান রয়েছে। কথা বলুন ঠিক কিনা? সকলের অবদান রয়েছে। কেউ যদি বলে এই ট্রাফিক আমি একা ঘরে নেব, সেটা হাবমুখী হবে। সবার প্রচেষ্টা রয়েছে এর পিছনে। তো যাক, এই কথা বলছি। পাঞ্জাবিওয়ালার কথা কেন বললাম জানেন? 5 আগস্টের আগে থানায় যদি আমরা যাইতাম তাহলে থানার গেটেও ঢুকতে দেওয়া হতো না। কথা বলেন না কেন? বারবার পকেট চেক করতো, বম টম আছে নাকি, মোল্লার পকেটে বম আছে নাকি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু 5 আগস্টের পর থানায় গিয়েছিলাম। আমার নীলফামারীতে যাওয়ার পর ওসি স্যার থানায় আর বসে থাকতে পারে না, চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম। আমি আল্লাহ, কোন দেশে থাকলাম, একে বাংলাদেশ নাকি? দেখার সাথে সাথে আসসালামু আলাইকুম। হ্যাঁ, মানে সালাম কালামের ভাবে আলাদা। এক কনস্টেবলকে ডাক দেখো, হুজুরকে চা এনে দাও। আমি আল্লাহ, কোন দেশে আসলাম রে? তো বাংলাদেশ। কি সম্মান, কি মর্যাদা! আল্লাহু আকবার কাবীরা। আপনারা খুশি হন নাই? কথা বলেন, খুশি হন নাই? আহারে, কি অবস্থা ছিল, আর আমাদের অবস্থা কি ছিল! রাতের বেলা ঘুমাতে পারি নাই। কথা বলুন ঠিক কিনা?